আল্লাহর হাবিব বলেন, যে মানুষে সুদ খাবে, সুদ খাওয়ার কারণে এই এলাকার মধ্যে 60টা গজব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কয়টি গজব? 60টা গজব। এর মধ্যে একটা গজব হলো, অবুঝ শিশু 2 মাস 3 মাস হওয়ার পরে কি এই শিশু কোনো অপরাধ করেছে? কথা বলেন না। এই যে অবুঝ শিশু 2 মাস 3 মাস হওয়ার পরে কি কোনো অপরাধ করেছে? কোনো অপরাধ করে না, কিন্তু সুদ খাওয়ার কারণে এই এলাকার যে মেয়ে একটা সন্তান, একটা ছেলে কিংবা মেয়ে জন্ম দিয়েছে, এই সুদখুরের অপরাধের কারণে এই সন্তানের মায়ের বুকের স্তনের দুধগুলা সংকীর্ণ করা হবে। তার কারণ কি? বলে সুদখুরের কারণে এলাকার মধ্যে প্রভাব পড়েছে। এই প্রভাব পড়ার পরে এই মানুষের শাস্তি কি? কিয়ামতের দিন এই অবুঝ শিশু আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ ও আমার মালিক, আমি আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার প্রসব হয়ে গেল, আমি জমিনের মধ্যে আসলাম, জমিনের মধ্যে আসার পরে পর্যাপ্ত পরিমাণ দুধ আমার মায়ের না দেওয়ার কারণ ছিল এই সুদকুর। এই সুদকুরের কারণে আমার মায়ের স্তন থেকে দুধটা শুকিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, সুদকুরের কারণে এলাকার মধ্যে 7টা গুনাহ হয়। এর মধ্যে একটা গুনাহ হলো এলাকার মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। 2 নাম্বার হলো এলাকার মধ্যে ঝগড়া লেগে থাকবে। 3 নাম্বার হলো এই মানুষের মনের মধ্যে কোনো শান্তি থাকবে না। 4 নাম্বার হলো নামাজের মধ্যে কোনো মজা লাগবে না। 5 নাম্বার হলো রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। 6 নাম্বার হলো চেহারার মধ্যে কোনো ভালো গুণাগুণ দেখা যাবে না। 7 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় হাসরের মাঠে এই বান্দাকে রক্তের সাগরে হাবুডুবু খাইতে হবে। সুদ খাওয়ার কারণে তোমার একার পক্ষে তোমার কোনো ক্ষতি হয় না, এলাকার ক্ষতি হয়। এখন যদি কোনো মানুষে এলাকার মধ্যে শান্তি আনতে চাও, এলাকা থেকে সুদ মুক্ত করতে হবে, ঠিক কিনা? জন্য সাবধান। এই অবুঝ শিশু আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই সুদকুরের কারণে আমার মায়ের স্তন থেকে দুধটা শুকিয়ে গিয়েছিল, আমি কি অপরাধ করেছিলাম? আমি পর্যাপ্ত পরিমাণ দুধ পাই না। যতক্ষণ পর্যন্ত এই সুদকুরে হিসাব নিকাশ না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাঠগড়াতে আসামি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকুরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এর লাগি সাবধান, এর লাগি সাবধান। সুদ খাইতে গেলে বুঝে শুনে খাওয়া দরকার।